আজকের এই কেকটা বানিয়েছি আমার একজন পার্সনের জন্য যে আমাকে সব সময় সব কাজে হেল্প করে। সুন্দর সুন্দর কাজের পিছনেও কিন্তু এমন সুন্দর সুন্দর কিছু বুলো থাকে যেটা আমরা দেখাই না। সো চলুন কেকটা কিভাবে বানালাম, কিভাবে ডেকোরেশন করলাম সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আমি যখনই কেক বানাই নাইলে এই কাজে নাইলে ওই কাজে, আর সেভাবে বাসায় নিজেদের জন্য কেক বানানো হয় না। সো অনেকদিন ধরে আমার হেল্পিং হ্যান্ড আর আমার ছেলে বলছিল বাসায় যেন একটা কেক বানাই, তারা যেন ইচ্ছে মতো খেতে পারে। সো বাসায় যেহেতু বানাচ্ছি, আমার যে আগের ক্রিমগুলো পরে আছে সেগুলো তো আমি অবশ্যই কাজে লাগাবো। সো সেগুলো আমি বের করে নিলাম, আর আমি 3টা ডিম দিয়ে এই স্পঞ্জ কেকটা বানালাম। আর এটা ছিল লেমন ফ্লেভারের কেক, আর আমার কাছে লেমন ফ্লেভারের কেক ভীষণ ভালো লাগে। ক্রিমগুলো কিন্তু সেভাবে ইউজ করা হয় না, এগুলো যদি বক্সে করে ডিপে রেখে দেওয়া যায়, বাসায় যখন বানাই তখনই আমি ইউজ করে ফেলি। এরপর এক্সট্রা আরো কিছু বিট করে নিয়েছি। আর আজকের কেকে একটু সুগার সিরাপ ইউজ করছি না, আজকের কেকটা অনেক বেশি সফট হয়েছে। আর কেক যখন সফট হয় সেখানে কোনো সুগার সিরাপ ইউজ করতে হয় না। আজকের কেকে আমি একদম ইচ্ছে মতো ক্রিম ইউজ করছি, যেহেতু ওরা অনেক বেশি ক্রিম পছন্দ করে, এমনিতেও শুধু শুধু ক্রিম খেয়ে ফেলে। দেন কিছুটা চকলেট ছিল আমার আগের গোলানো চকলেট, সেগুলো আরেকটু গলিয়ে হচ্ছে এখানে ইউজ করে ফেলছি। মোটামুটি আগের যা ক্রিম ছিল সব ক্রিম দিয়ে কিন্তু পুরাই কেকটা কভার করা হয়ে গিয়েছে। ট্রামকোট করে আমি ফ্রিজে রাখতে চাচ্ছি। এর মধ্যেই ফোন আসলো, মেহমান আসতেছে বাসায়। সো আমি কেকটা ফ্রিজে না রেখে একেবারে ডেকোরেশনটা করে নিচ্ছিলাম। আমার ছেলে বলছিল কেকটা যেন আমি এভাবেই রেখে দিই, তার নাকি এভাবেই দেখতে সুন্দর লাগছিল। এরপর মনে যা আসছিল সেভাবে একটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর 1M নজল দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা যায়। আমার কাছে 1M নজলটা একদম বেস্ট লাগে। ঠিক আবার তাড়াহুড়া করছিলাম, বাসে যেহেতু মেহমান আসবে তাদের জন্য ওদের কিছু বানাতে হবে, তাই আমি তাড়াতাড়ি কেকটা যত আর্লি পারি ততই শেষ করার চেষ্টা করছি। সো এটা একদম ইজির মধ্যে খুব সুন্দর একটা ডেকোরেশন হয়েছে, মোটামুটি সবাই অনেক বেশি লাইক করছিল। কেকটা যেহেতু লাইট কালার হয়েছে, সো এখানে ডিপ কালারের কিছু একটা ফুল দিলে ভালো লাগবে। সো আমার যে কালারটা ছিল সেটাই দিয়ে আমি একটু ডিপ করেই হচ্ছে রোজ নজেল দিয়ে কয়েকটা ফুল দিয়ে দিলাম। এরপর সেম ভাবে সাইড দিয়েও দিয়ে দিয়েছি। এরপর মনে হলো কয়েকটা সুইট বল দিলেই মোটামুটি কেকটা পারফেক্ট হয়ে যাবে। ওই যে বলছিলাম আমি একটু তাড়াহুড়া করছি, আসলে আমি একটু বেশি তাড়াহুড়া করছিলাম, এটা বানাইতে লেট হয়ে যাচ্ছে এই জন্য। এর মধ্যে আমি যখন সুইট বলের প্যাকেটটা খুলতে গেলাম, আমার পুরো সুইট বল সব মাটিতে পড়ে গেল। তো বেশি কষ্ট লাগছিল আমার, কারণ এই হোয়াইট কালারের সুইট বল গুলো আমার অনেক বেশি পছন্দের। আমি সবখানেই কিন্তু এগুলো ইউজ করি, খুব বেশি এলিগেন্ট লাগে আমার কাছে এগুলা। আর আমার ছেলে তো দূরে এসে আমাকে হেল্প করছিল, কি আর করার। সো যা যা নেওয়া যাচ্ছিল সেগুলাই নিচ্ছিলাম, আর বড়গুলাই নিয়েছি। দেন প্রত্যেকটা ফুলের উপর যখন আরো একটা বড় বড় সুইট বল দিয়ে দিলাম, এটা যে এত বেশি এলিগেন্ট লাগছিল, এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই। কেকটা এত প্রিটি লাগছিল, কেকটা দেখার পর আমার সব কষ্ট একদম নিমিশে শেষ হয়ে গেল। আর যারা যারা খেয়েছে সবাই কেকটা অনেক বেশি লাইক করছে, খেতেও মজা হয়েছিল প্লাস দেখতেও সুন্দর লাগছিল। সো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।